নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বলু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে ভালোবাসার সম্পর্ক, লাভ, রিলেশনশিপ। যে কোনো সম্পর্ক, আমি বারংবার চেষ্টা করছি সে সম্পর্ককে তৈরি করার জন্য, কিন্তু অপর প্রান্তটিকে অলওয়েজ নো, নো অ্যান্ড নো, ফাইনালি রিজেক্টেড। আমি কি করব, কোথায় যাব, কি করলে আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবো? আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। তাই আজকের উপায় হচ্ছে অত্যন্ত পরীক্ষিত, প্রমাণিত একটি পদ্ধতি, যে শুধুমাত্র তার নাম লিখে মাটিতে পুঁতে দাও। দেখো, সে সারাক্ষণ শুধু তোমার কথাই ভাববে, তোমাকেই চাইবে এবং তোমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা হতে পারে প্রেম, প্রণয়, ভালোবাসার সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব, কলহ, বিবাদ, শত্রুতা, হিংসা, মারামারি, তার সঙ্গে রয়েছে সামাজিক সমস্যা। এই যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে থাকি, তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজটা করে থাকি। তো আজকের সাবজেক্ট আমি শুরুতেই বলেছি, যে কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, সেটা যদি একতরফা হয়ে যায়, বা কোনো ক্ষেত্রে আমার ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন ছিল, 2 বছর ছিল, 3 বছর ছিল, 4 বছর ছিল, 5 বছর ছিল, কিন্তু সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে কোনো একটা অজানা কারণে, বা হয়তো দেখা যায় যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ, বা বিবাহিত জীবনে অন্য কোনো ব্যক্তির প্রবেশ, ভালোবাসার জীবন নষ্ট, দাম্পত্য জীবনেরও নষ্ট। আমি কি বলে থাকি দর্শক বন্ধু, যে আমাদের দুটো পার্ট লাইফে, একটা হচ্ছে বিবাহের পূর্ববর্তী জীবন, যেখানে প্রাকৃতিকভাবে ন্যাচারাল ওয়েতে আমাদের ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, একজন আরেকজনকে ভালোবাসবে, এটাই হচ্ছে একটা ন্যাচারাল ওয়ে। এবং বিবাহের যে পরবর্তী জীবন, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, বিবাদ হতে হতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছালো? কোর্টের দ্বারস্থ। কি? ডিভোর্স গ্রান্টেড না। আজকের যে টোটকা, আজকের যে উপায় পদ্ধতি, তোমার জীবনে, তোমাদের জীবনে যদি এই রকম ঘটনা ঘটে থাকে, তাহলে শুধুমাত্র ভিডিওটা তোমাদের জন্য। কি করতে হবে না, প্রথমে বলবো শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো দিন একটু রাত্রি করে করবে। যদিও এটা সন্ধ্যার পর থেকে, সন্ধে 7টার পর থেকে যে কোনো সময় করা যায়, চেষ্টা করবে যে একটু বেশি রাত্রি করে করার জন্য। তার জন্য কি কি সামগ্রী সংগ্রহ করতে হবে সেটা তোমরা কাগজ পেন নিয়ে লিখে নাও। নাম্বার 1 হচ্ছে একটা সাদা কাগজ, এইরকম ফুলস্কেপ একটা সাদা কাগজ, এবং একটা ছোট যে কোনো রঙের মোমবাতি, একটা ম্যাচিস বক্স,
এবং তার সাথে সাথে অল্প একটু লাল সিঁদুর, দর্শক বন্ধু, যেটা মহিলারা সিটিতে পরে বা আমরাও তিলক হিসাবে পরি, এবং তার সাথে সাথে একটা ছোট্ট মধুর শিশি এবং একটা যে কোনো পাত্র, স্টিলের হোক, বাটি, ছোট একটা বাটি, কাঁচের হোক একটা বাটি, এইগুলো সংগ্রহ করে নিয়ে কি করবে, যে কোনো একটা ঘরের মধ্যে জানালা দরজা যা আছে সব কিছু বন্ধ করে দেবে। যদি সম্ভব হয় একদম জিরো পাওয়ারে জাস্ট নাইট ল্যাম্প বলি বা ড্রিম লাইট যেটাকে বলি, সেটাকে জ্বালিয়ে তুমি মেঝোতে বসবে, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসছো। বসে কি করবে, অবশ্যই আসন বিছিয়ে বসবে, শুধু মেঝোতে বসবে না। বসে কি করবে, যে কোনো একটা পাত্রের মধ্যে একটু মধু ঢেলে নেবে, একটু সিঁদুর ঢেলে নেবে, ঢেলে সেটাকে ডান হাতের এই যে অনামিকা আঙুল, এই অনামিকা আঙুলে করে পেস্ট করে নেবে, অর্থাৎ গুলে নিচ্ছ মধু দিয়ে সিঁদুরটাকে গুলে নিয়ে কি করবে, ওই যে সাদা কাগজটাকে তুমি রাখলে, মেজর উপর নয়, একটা পেপার হোক, নিউজ পেপার হোক, ম্যাগাজিন হোক, বই হোক, তার উপরে সাদা কাগজটাকে রাখো। সাদা কাগজটাকে রেখে তুমি কি করবে, ওই যে মধুর সঙ্গে সিঁদুরের যে মিশ্রণটা আছে, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি, ডান হাতের এই যে অনামিকা আঙুল, এই অনামিকা আঙুলে করে যাকে তুমি বশ করতে চাইছো, সাদা কাগজের একটা দিকে লম্বা ভাবে কি করবে, তার পুরো নামটাকে লিখবে ওই সিঁদুর এবং মধুর পেস্টটা দিয়ে। পুরো নাম, পদবী সঙ্গে পুরো নামটা লিখছো। যাকে বশ করতে চাইছো, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, যাকে মনে হচ্ছে, হতে পারে তোমার অফিসের বস, হতে পারে তোমার মালিক, শ্বশুর শাশুড়ি, যা ননদ ভাসুর, অত্যন্ত কার্যকরী উপায় এটা। নামটা লিখবে, নামটা লেখার পর কি করবে, ওই সাদা কাগজটাকে তার নিচে যে বলেছিলাম কোনো ম্যাগাজিন বা বই বা কোনো ডায়েরি বা কোনো নিউজ পেপার, সেটাকে সরিয়ে দিয়ে মেঝের ওপরে সাদা কাগজটা লিখবে। কোন যে দিকটা তুমি নামটা লিখেছো সেটা উপর দিকে থাকবে। উপর দিকে থাকার পর কি করবে, যেখানটায় তুমি নামটা লিখেছো ওই নামটা লেখার উপরে মোমবাতিটাকে বসিয়ে দেবে, ছোট্ট মোমবাতিটাকে বসিয়ে দিয়ে তুমি কি করবে, মোমবাতিটাকে দেশলাই দিয়ে ধরিয়ে দেবে। ধরিয়ে দেবার পর তারপর তুমি কি করবে, স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটা তুমি 33 বার জপ করবে। 33 বার যখন জপ করছো, তখন তুমি কি করছো, বসকারীর মুখটাকে তুমি স্মরণ করছো এবং কি বলে থাকি, অলওয়েজ পজিটিভ মাইন্ডেড, নট নেগেটিভ মাইন্ডেড। এবং ওই পুরনো কাসন্দি ঘাটবে না, সব ভুলে যাবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আগে কি হয়েছিল, কে কাকে বলেছে, কে কটু কথা বলেছে, কে কাকে অপমানিত করেছে, আমাকে ইগনোর করেছে, ঠিক আছে আমি দেখে নেবো, হাতে পাই, এইসব যদি মনের মধ্যে প্রতিহিংসা, যদি মনের মধ্যে এটা কিন্তু অনেকে করে, যে ঠিক আছে আমাকে তো অনেক নাচিয়েছে, সব কিছু করেছে, আমিও এর পেলে প্রতিহিংসা, না, একদম না। মন থেকে ভালোবাসছো, ভালোবাসতে চাইছো, ভালোবাসো, তাকে লাইফ পার্টনার করবে, এই চিন্তা ভাবনা নিয়ে বসকারীর মুখটাকে স্মরণ করতে করতে 33 বার মন্ত্রটা বলবে। 33 বার মন্ত্রটা বলা হয়ে গেলে তারপরে তুমি যতক্ষণ ওই মোমবাতিটা পুরোটা কাগজের উপরেই পুড়বে, তারপরে তুমি কি করবে, যে কোনো একটা ঘরের কোণে ওই মোমবাতি যে পুরোটা পুড়ে গেছে, ওই জন্যই ছোট দেখে মোমবাতি দিতে বলছি, কাগজটাকে মোমবাতিতে মুড়ে নেবে। মুড়ে নিয়ে কি করবে, ঘরের যে কোনো একটা কোণে রেখে দেবে। পরের দিন একদম সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে, মুখ না ধুয়ে, কারোর সাথে কথা না বলে, চুপচাপ বাড়ির কোনো কাছাকাছি যে গাছ পাবে, সেই গাছের গোড়ায় আইডা রেখে দিয়ে চলে আসবে, কোনো কাঁটাযুক্ত গাছ ছাড়া যে কোনো গাছ, অথবা একটু মাটি খুঁড়ে পুঁতে দিয়েও তুমি মাটি চাপা দিয়ে বাড়ি চলে আসতে পারো। এসে তুমি হাত পা মুখ সব ধুয়ে নেবে। আশা করি বোঝাতে পারলাম। যারা প্রথম দেখছো ভিডিওটা, নতুন দেখছো, আমাকে প্রথম, চ্যানেল প্রথম, তারা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা ভিডিওটা
সহজে দেখতে পাও এবং বেশি বেশি করে প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওম ত্রিম অমুক ত্রিম ওং। আবারও বলছি, ওং ত্রিম অমুক ত্রিম ওং। ওই যে দেখো যেখানে অমুক কথাটা লেখা আছে, ওই অমুকের জায়গায় তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, লাভার, প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, বন্ধু, বান্ধবী, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, তার পদবী সমেত পুরো নামটাকে বলবে। ওম ত্রিং বলে তার পদবী সমেত পুরো নাম, ত্রিম ওম। এই হচ্ছে পদ্ধতি। বোঝাতে পারলাম আশা করি। এরপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে, ফেসবুক জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড ইনস্টা ট্যাডেলে জ্যোতিষগুরু দ্রোণাচার্য নামে সার্চ করে ফলো করে মেসেজ করো। একটু ধৈর্য ধরবে, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করি, বাট একটু সময় লাগে। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদেবের কাছে একটাই করো জোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী পাওয়াই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।